ওই মাথায় ইউআকার যে খড়মটা আছে ওটা দেখতে অনেকটা গরুর খুরের মতো, ওই গরুর খুরের মতো জন্য একে গোখরো বলা হয়। হ্যাঁ সব মানে ওখানে রান্না বান্না হয়। মারলে কেন? শুধু শুধু মারতে ওরা খুব ভীষণ উপকারী এখন। হ্যাঁ সে তুমি তো আগে তোমার এখানে ধরে গেছি বললে আমার মনে পড়ছে। আরে সাপ ধরা রোজ একটা দুটো করে হয়, এবার কোনখানে 1 বছর আগে এসেছি যা মনে আছে নাকি। আমরা এরকম কোথাও ধরে গেছিলাম না আগের বারে, ওই দিকটা ধরে গেছিলাম। কোন দিকটা আছে? ঘরের ভেতর? ঘরের ভেতর ঢুকে গেছে? হ্যাঁ গোবর সাপ। এখানে কি লোক থাকে তো যাতায়াত করে তো এখানটায়? তাহলে কাল রাত্রিরে ঢুকেছে বা সাহস কিছু নয়। সাপ এমনি এমনি অ্যাটাক করে না, সাপ নর্মালি অ্যাটাক করে না। সাপ তখনই কামড়ায় যখন ওর গায়ে মানে মানে যদি এটা ঠেকায় ওটা বিরক্ত হবে তখনই কামড়াবে। নর্মালি সাপ মানে দেখলো ছুটে সে কামড়ে দিলেও লোকে বলে, কিন্তু ওটা ভয়ের ব্যাপার। ও এখন দেখেও বরঞ্চ নিচে থেকে লুকিয়ে যাবে। ও বরঞ্চ এখানে কি বলতো ইঁদুর ছিল অনেক, ওই ইঁদুর খাওয়ার জন্য সাপটা কোনো সময় ঢুকেছিল, তবে বেশি দিন ঢোকেনি, খুব অল্প সময় ঢুকেছে। এটা কি অনেকদিন অপরিষ্কার ছিল? না না ওই হয়তো 15-20 দিন আগে মনে হয় পরিষ্কার করেছিল। 15-20 দিন ডিম পেয়ে পাওয়া গেছে বুঝলে। এই রিসেন্ট ডিম? রিসেন্ট বলতে খোলা বেরোলো ডিমের। ডিমের খোলা জিনিস না, ওটা তো মুরগির ডিম খেয়েছে। গায়ে ঠেকলেই ও ডিস্টার্ব হলো আর নড়াচড়া শুরু। তার আগে অবধি ও চুপচাপ। আর যদি আমি না নড়ি ও কোনো মতে বুঝতে পারবে না যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ও যখনই নড়বেন তখনই ও ভয় খাবে। গোখরো সাপ খোলস ছাড়ো খুব শীঘ্র। আশেপাশে কি রিসেন্ট ইটের পাঁজা ফাঁজা ভাঙা হয়েছে কিছু, বা কোনো ঘর ভাঙা হয়েছে মাটির? যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একটি গোখরো সাপ। আর এই যে জায়গাটাকে আমি দাঁড়িয়ে রেস্কিউ করলাম, এই জায়গাটা রান্নাঘরই তো এটা। এখানে আচ্ছা রান্নার জিনিসপত্র রাখা হয় এবং আশপাশে দেখতে পাচ্ছি এখানে একটা এই ঘরে ব্যবহার করা হয়। এটা শোয়ার ঘর তাই তো? দেখ এটা শোয়ার ঘর তো দেখতে পাচ্ছেন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, যেখানটা অন্তত আমার ডেলি যাতায়াত বা যে জায়গাটা ব্যবহার করা হয়, নাহলে কিন্তু সাপ ঢুকে যেতে পারে। কারণ অপরিষ্কার থাকা মানে ইঁদুরের বাসা এবং সেই ইঁদুর খেতে সাপ ঢুকে ঘরে। চলুন বাইরের দিকে যাই। আচ্ছা আচ্ছা চলো বেরিয়ে যাও, আমি যাচ্ছি। সাপটা খুব শীঘ্র খোলস ছাড়বে। এই গত 4 বছর আগে আবার একটা রকম টোটালি ঢুকেছে। ওদিক থেকে চলে। হ্যাঁ আমি তো নামলে তো সাপটা ওদিকেই চলে আসে। আর একদম রিসেন্ট ঢুকেছে সাপটা, অনেকদিন ঢোকেনি যে তা নয়। দেখো যদি সাপে কামড়ায় ভয়ের কিছু নেই। আমাকে দেখে ভয় মনে হলো? ওই যে গাছপালা যে ওঝা টুকটাক দেয় এমুক তমুক শেকড় বাকড় কিছু কাজ হয় না, ওগুলো সব ভাওতা। সাপটা ধরার সম্পূর্ণ টেকনিক, মানে আমি যেহেতু সাপটা জানি কখন কামড়াতে পারে সেই জন্যই কাছে ছিলাম। না জানলে 5 থেকে 6 ফুট কি 10 ফুট দূর থেকে দেখুন সাপ কিছু করতে পারবে না, উল্টে সাপ দেখে উল্টো দিকে দৌড় মারবে। আর যদি ভয় খান তাহলে একটাই বড় কারণ হবে, যদি কাউকে সাপে কামড়ায় সাপের বিষ শরীরে গিয়ে যখন মানে সাপ কামড়ালো বিষটা গিয়ে মোটামুটি 40 থেকে 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা পরে অ্যাকশন নেবে। আর যদি ভয় খান তাহলে 5 মিনিটে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ গোখরো সাপ তো। আর যদি কাউকে সাপে কামড়ায় কোনো ওঝা বাড়িকে সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব মানে সঙ্গে সঙ্গেই, কোনো কিছু ধুতে হবে না। অনেক সময় আমরা বাঁধন দিই, বাঁধন দেওয়াটা পুরোপুরি ক্ষতিকারক। যে বাঁধন দিয়েছে তার উল্টে ক্ষতি হয়, কারণ ওই জায়গাটা ভালো করে টাইট করে বাঁধার জন্য সাপের বিষ আমরা ভাবি কি উপরটা বেঁধে দিলে সাপের বিষ আর যাতায়াত করতে পারবে না, কারণ শিরাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল তা নয়, ও সাপের বিষ শরীরের ভেতরে মাংসপেশির ভেতরে চুঁয়ে চুঁয়ে নাবে। আমরা উপর দিকটা বন্ধ করলে চুঁয়ে চুঁয়ে অন্য ছোট ছোট শিরা উপশিরার মাধ্যমে ঢুকে যায়। কিন্তু যে জায়গাটা বাঁধন দেওয়া হয় ওই জায়গাটা রক্তগুলো জমাট বেঁধে পচে যেতে পারে ওখানে কোষগুলো, তাহলে কি হয়ে যাবে ওই জায়গাটা ক্যান্সার হয়ে যাবে। তো সুতরাং যদি সাপে কামড়ায় বাঁধন দেবেন না। যদি 4 চাকা থাকে ভালো, না থাকে বাইকের মাঝখানে বসাবেন, একজন পেছন থেকে ধরবেন, সঙ্গে সঙ্গে হসপিটাল চলে যাবেন।
কি সাপে কামড়েছে যদি দেখতে পান বলবেন, না দেখতে পেলে বা সন্দেহ হলো সাপে কামড়েছে ডাক্তারখানায় গিয়ে বলুন আমাকে সাপে কামড়েছে, কিন্তু সাপ চিনতে পারেনি, ওরা রক্ত পরীক্ষার মাধ্যমে দেখে নেবে যে বিষ আছে কিনা। যে কোনো সাপের একটাই ওষুধ দেওয়া হয়, মানে যে অ্যান্টিভেনাম সিরাম দেওয়া হয়, পলাশকে পাঠান না রে। থাক, যে কোনো সাপের একটাই ওষুধ অ্যান্টিভেনাম সিরাম, ওখানে ফ্রিতে দেওয়া হবে এবং গ্যারেন্টি বেঁচে যাবে। ওই তো কিন্তু ওই আতঙ্ক হলেই ব্যাস হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে 5 মিনিটে। ওই মাথায় ইউয়াকার যে খড়মটা আছে ওটা দেখতে অনেকটা গরুর খুরের মতো, ওই গরুর খুরের মতো জন্য একে গোখরো বলা হয়। রান্না বান্না ভালো করেছো, রান্না বান্নার গন্ধ শুকে চলে এসছে। সাপ তো মাংসাশী প্রাণী, ঠিক আছে, মাংস রিসেন্ট হয়েছিল, আজকে মাংস টাংস আজকে নয় রিসেন্ট কোনদিন হয়েছিল সেই দিন থেকে এসে ঢুকে আছে, ওই এই হাতে রান্নার জাদু আছে। চলো ঢুকে নি। ঠিক আছে, অসুবিধা যা দিকে পালা। হ্যাঁ দাঁড়াচ্ছি, পলাশকে দেখালি? ঢুকে গেল।